ক্লাস 8 এর রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 232 এর অ্যান্সার আজকের এই ভিডিওতে শেয়ার করব, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 9 আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা যারা এর আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিও, ওখানে তোমরা পুরো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো চলে আসো এখানে রিডিং কম্প্রিহেনশন সিনে। আর ক্লাস 8 এর তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং, অ্যাক্টিভিটি সলিউশন এবং রাইটিং কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তোমরা চাইলে ক্লাস 8 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো এখানে প্রথমে একের দাগে বলেছে রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে পোয়েমটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো পোয়েমটা নিয়ে হচ্ছে সি ফিভার থেকে, বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে দেখে নিও। একদিকে রয়েছে দেখো ডুয়ার অর্থাৎ যে করছে কর্তা, আর অ্যাকশন কি করছে। দ্য নাইট উইন্ড রাতের বাতাস কি করে, রোয়ার্স। The sea dog snaps and snips, shakes his wet sides and howls and hollows. তারপর রয়েছে এখানে বিয়ে দাগে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য ক্লাউড ইজ ডিসক্রাইবড অ্যাজ স্টর্মি ইন দ্য পোয়েম। মেঘটাকে এখানে ঝোড়ো মেঘ বলা হয়েছে কবিতাতে, এটা ট্রু। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। দ্য সিক্স his wet sides against the beach, এটা ফলস। সেকিং his wet sides over the cliffs, কারণ পাথরের উপর ঝাড়ে, বালিয়াড়িতে ঝাড়ে না। তার ভিজে দিকটা সমুদ্র কোথায় ঝাড়ে, বালিয়াড়িতে ঝাড়ে না, কোথায় ঝাড়ে, ক্লিফের অর্থাৎ পাহাড়ের উপর, মানে ছোট পাথরের উপর। রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। তো এখানে একটা টেক্সট রয়েছে সেটা পড়তে হবে, এটা হচ্ছে হ্যাপি প্রিন্স থেকে, বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে দেখে নিও। এটা পড়ার পর চলে আসতে হবে দুইয়ে দাগের এতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য স্ট্যাচু স্টুড ইন দ্য মিডল অফ দ্য টাউন। দ্য সোয়ালোজ ফ্রেন্ডস হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। দ্য সোয়ালো ওয়াজ অ্যামেজড বিকজ, এখানে because he had seen, এরকম লিখবে, because he had seen teardrops beneath the statue's eyes. To see এখানে হবে না। The swallow jerks and jumps up suddenly after 5 seconds. Next বিয়ের দাগে রয়েছে কোশ্চেন্স। প্রথমটা রয়েছে why was the happy prince crying? The happy prince was crying as he could see the poor people and all the ugly things in his land. Where did the swallow find a shelter? The swallow found a shelter between the feet of the golden statue. Where did the happy prince live all his life? The happy prince lived in a palace all his life. Who is the writer of this text? Was Oscar Wilde is the writer of this text. নেক্সট রয়েছে একটা আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তিনের দাগের এতে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ইন আর্লি লাইফ নিবেদিতা ওয়াজ বাই প্রফেশন এ টিচার। Nivedita met Swamiji in London. Nivedita was by birth Irish. Next, Nivedita came to India for the development of women. Next, biye dage roche true false. Nivedita was born before the independence of India, এটা true. Swami Vivekananda opened a school for girls education, এটা false. Next, here dage roche questions. প্রথমটা রয়েছে what is the meaning of Nivedita? Nivedita means dedicated to God. Where and when did Nivedita move along with Swamiji? Nivedita moved along to India with Swamiji in 1898. What made Margaret Elizabeth Noble become a disciple of Swami Vivekananda? Margaret Elizabeth Noble became a disciple of Swami Vivekananda for his religious teachings. When did Swami Vivekananda gave her name Nivedita? Swami Vivekananda gave her name Nivedita when he initiated her into the vow of Brahmacharya in 1898. নেক্সট চলে আসো এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। born in 1564, Shakespeare was destined to be the most famous dramatist and poet. After writing 37 plays, Shakespeare also wrote 154 sonnets. The sonnets are gems in the casket of English poetry. Next এখানে বলেছে যেটা সঠিক অপশন সেটাতে টাইট মারতে। Today India is independent. My sister was in class 5 last year. Raju has reached home just now. নেক্সট এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। প্রথমটা রয়েছে দেখো আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করতে বলেছে, তাহলে দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ।
দ্য ম্যান অ্যান্সার্ড দ্য ফোন, হি টোল্ড মি দ্যাট ইউ ওয়ার আউটসাইড। এখানে এটা সিঙ্গল সেন্টেন্সে জয়েন হবে, তাহলে দ্য ম্যান, এখানে ক্লজ ইউজ করতে পারি, তাহলে দ্য ম্যান হু অ্যান্সার্ড দ্য ফোন কমা টোল্ড মি দ্যাট ইউ ওয়ার আউটসাইড। ইট ইজ এ ল্যান্ড ফ্রি অফ রেন্ট, এখানে বলেছে কোনটা কি, এটা কি ধরনের ফ্রেজ, তাহলে ফ্রি অফ রেন্ট এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, রিজেক্টেড অল দ্য প্রপোজড, এখানে বলেছে নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে, তাহলে হি রিজেক্টেড অল আওয়ার অল প্রপোজাল। নেক্সট রয়েছে পুট আপ এ টেন্ট, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে লেট এ টেন্ট বি পুট আপ। নেক্সট এখানে রয়েছে দেখো সিমিলার মিনিং, আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ফলোয়ার হবে ডিসিপল আর ইমপ্রুভমেন্ট হবে আপলিফমেন্ট। নেক্সট ভিডিওতে পরের পেজটা অর্থাৎ যে 10 নম্বর মডেল সেট রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।